মা কালীর এই মূর্তিটি সাধারণ মূর্তি মনে হলেও এই মূর্তির নিচে জীবিত অবস্থায় সমাধিষ্ট করা হয়েছিল এক যুবতী মেয়ের। সেই মেয়ের প্রতি রাতে এখনও আত্মঘাতী আওয়াজ শোনা যায় এই মন্দির থেকে। আর সেই সমাধির উপরেই প্রতিষ্ঠিত করা হয়েছিল এই মায়ের মূর্তি। সমাধি দেওয়া মেয়েটি কে ছিল জানেন? যার প্রতি রাতে এখনও আত্মঘাতী আওয়াজ শোনা যায়, সেই মেয়েটি ছিল নাটোর রানী ভবানীর মেয়ে তারা সুন্দরী। তিনি ভীষণ সুন্দরী ছিলেন এবং তিনি অল্প বয়সেই বিধবা হয়ে যান এবং সেই সময় বাংলার নবাব সিরাজদৌল্লার নজর পড়ে তার উপর। তখন সিরাজদৌল্লা রানী ভবানীর কাছে বিবাহ প্রস্তাব পাঠান এবং রানী ভবানী সেই বিবাহ প্রস্তাবে রাজি না হওয়ায় সিরাজদৌল্লা তার রাজ্যে আক্রমণ করেন। তখন রানী ভবানী তার মেয়েকে নিয়ে বারাণসীর কাশীতে চলে যান এবং এটা জানার পর সিরাজদৌল্লা কাশীতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তখন তারা সুন্দরী এটা ভাবেন যে সিরাজদৌল্লার হাতে সমর্পিত হওয়ার থেকে মরে যাওয়া তার অনেক ভালো। তখন রানী ভবানী তার মেয়ের সম্মান বাঁচাতে ওই স্থানে মেয়েকে জীবিত অবস্থায় সমাধিষ্ট করে এবং মেয়ের স্মরণে মেয়ের সমাধির উপরে একটি মা তারার মূর্তি স্থাপন করেন এবং তিনি দুঃখে ওই স্থানে থেকেই তার সমস্ত সম্পত্তি দান করে দেন। 1758 সালে ওই স্থানে বড় করে একটি মন্দির নির্মাণ করা হয় আর ওই মন্দিরটি তারাবাই মন্দির নামে প্রসিদ্ধ। আর ওই স্থানে গেলে এখনও ওই সমাধির উপরে মা তারার বিগ্রহ দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে